নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং সুস্বাদু একটা পুলির রেসিপি। তো সেটা হলো কামরাঙা পুলি। তো তার জন্য এই নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাকে পুর তৈরি করতে হবে, সেজন্য আমি এর উপর একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। আর আছে চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়োতেই হবে। এটা আতপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো দুটোতেই হবে। তো আমার কাছে সিদ্ধ চালের গুঁড়ো ছিল, আমি সেটা দিয়েই করছি। তো প্রথমে যেটা করতে হবে, এটাকে ছাই ভাজতে হবে, বা পুর হিসেবে যেটা তৈরি করবো আমি সেটা এটা আগে করে নিচ্ছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এটা দিয়ে দিয়েছি। এটা গরম হলে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। আর এদিকে আর একটা দিকে একটু ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা জল। জলের ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। আর কামরাঙা কালার যেহেতু সবুজ রঙের, তো আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি। এই জলের মধ্যেই 2-4 ফোঁটা দিয়ে দেব। এবার আমি যে চালের গুঁড়োটা রেখেছিলাম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আটা পরোটা বা লুচি পরোটার জন্য যেমন ডো তৈরি করে, এটা ঠিক তেমনই একটা ডো তৈরি করে তারপরে আমি আসছি। পিঠে তৈরির ডোটা একদম রেডি হয়ে গেছে, এরকম ভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তো এবারে কামরাঙাগুলো কিভাবে গড়বো সেটাই দেখুন। মোটামুটি একটা কামরাঙার শেপ হয়ে গেল। তো এইরকমভাবে সব কটাই আমি তৈরি করে নেবো। আগে নিয়ে এরকম জালির ডিশের উপরে রেখে এটাকে আমি সিদ্ধ করব। তো সবগুলো আগে এরকমভাবে তৈরি করে নিই। কামরাঙা পুলিগুলো সব রেডি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি করা। খুবই সহজ, শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। প্রথমে একটা খুলি করে নিলাম, খুলির মধ্যে পুরটাও দিয়ে দিচ্ছি। বানানো খুবই সোজা। এই যেদিকে মুড়ি মারলাম তার উল্টো দিক দিয়ে আর একটা শিরা তুলে দিচ্ছি, দিয়ে মাঝখান দিয়ে আর একটা দিচ্ছি, উল্টো পিঠে আর একটা দিচ্ছি। ব্যাস হয়ে গেল। একটু মাঝখানটা একটু চাপটা করে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। এরকমভাবে সবগুলো করে নিয়েছি। একটা ডেকচিতে আমি জল ফুটতে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এর ওপরে আমি এই জালি ডিশের ওপরে পিঠেগুলো সাজিয়ে নিয়েছিলাম, এর ওপর দিয়ে আমি 15-20 মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। তো বন্ধুরা, পিঠেগুলো 20 মিনিট হয়ে গেছে সিদ্ধ করতে দিয়েছি, দেখা যাক হলো কিনা। সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে আবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, কামরাঙা পুলিগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর কেমনভাবে আমি তৈরি করলাম আপনারা দেখলেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।